কাসেম নানুতুবির দেখতে একদম সাদা সিধে ছিল, এই মানে সেলাই ছাড়া লুঙ্গি পরতেন, সেলাই ছাড়া চাদর গায়ে দিতেন। তো এক লোক ওনার জন্য আখ আখ বলতো আপনারা, আখ, এই আখ মাথায় করে নিয়ে যাইতেছে, ওনারে হাদিয়ে দিবে, উনি এটা দিয়ে ক্ষীর পাকাই খাবে। তো নিয়ে রওনা হয়েছে, রাস্তায় এসে ক্লান্ত হয়ে গেছে, এই আখ রাইখে বসে পড়ছে। তখন কাসেম নানুতুবি আসতেছেন, ওনারে বলতেছে, এ মৌলবি আজা মেরে সর পে উঠা দে, আইসো আমার মাথায় উঠে যাও। উনি গিয়ে বলতেছেন, আপনার নিতে তো কষ্ট হবে, আমি আপনার মালটা নিয়ে দিই। দাও, মাথায় করে নিয়ে দিস। এখন গল্প করতেছে, কোথায় যাও? যাইতেছি দেওবন্দে। কি জন্য? কাসেম নানুতুবির হাদিয়ে দিব। কাসেম নানুতুবির মাথায় কিন্তু সে কাসেম নানুতুবির চেনে না। ওই বেশভূষা দেখে কেউ তার মৌলবি মনে করে। তো গেছে দেওবন্দে গিয়ে কাছাকাছি গিয়ে বলছেন, নাও তোমার মাল নাও, যারে দেবার গিয়ে দাও। এখন তো মাদ্রাসায় ঢুকে জিজ্ঞেস করতেছে যে এই ইসের কাসেম নানুতুবি বড্ডা মৌলবি কাহা হয়? কাসেম নানুতুবি যে বড় মৌলবি কই? কই যে ওই যে ওখানে, ওই মসজিদে গিয়ে দেখো। তো মসজিদে গিয়া কই যে ও তু কাসেম বনকে बैठा है गन्ना लेगा ना, তুই কাসেম সাচিস? আরে মৌলবি কাসেম কাহা হয়? ওনারে গিয়ে আবার জিজ্ঞেস করতেছে যে মৌলবি কাসেম কোথায়? সে তো মনে করছে মৌলবি কাসেম মোটা সোটা বড় সড়ো সুন্দর পাগড়ি পুকড়িওয়ালা হবে, মৌলবি কাসেম কাহা? আবার বাইরে গেছে, ছাত্রকে জিজ্ঞেস করে যে আমি তো মৌলবি কাসেমরে পাইলাম না, দেখলাম একজন কামলা বসা। কাদের উনি মৌলবি কাসেম। এরপরে গিয়ে দিয়ে আগ দে আর মাপ চায়, মাফ করে। আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ। বাদশাহ আকবর খুব ব্রেনি লোক, মেধাবী, কিন্তু মূর্খ ছিল। এই মূর্খতার সুযোগ নিয়ে দালাল মৌলবী এই বাদশাহ আকবরের কান্দে সোয়ার হইয়া কাজে 1000 বছর পার হয়ে গেছে, তো এখন আর দিনে মুহাম্মাদি চলবে না। চিন্তা করেন, 1000 বছর শেষ, এখন আর দিনে মুহাম্মাদি চলবে না, এখন নতুন দিন চালু করে। দিনের নাম দেন দিনে ইলাহি। এই যে দিনে ইলাহি নাম দিয়া দিন চালু। সেই দিন কি? ফজরের নামাজ পড়া লাগবে না, সকালবেলা সূর্য উঠলে সূর্যকে নমস্কার করবে, সালাম আসসালামু আলাইকুম লাগবে না, দেখা সাক্ষাৎ হইলে বলবে আল্লাহু আকবার, আর অপরজন বলবে জাল্লা জালালুহু। এই আল্লাহু আকবরের যে আকবর, এই আকবর আল্লাহ না, এই আকবর ওই কুত্তা নিজেরে, যে বাদশাহ আকবর আল্লাহু আকবর, ওর যে আকবর ওই আকবর, আর যে অপরজন যে সে বলবে জাল্লা জালালুহু। চিন্তা করে এরকম করে দিনটাকে ধ্বংস করার চক্রান্ত শুরু করে। তো মনোযোগ দিও আমার যুবক বাবারা, বিশেষভাবে বলতেছি। এরপরে হইল কি, হিন্দু মেয়েদেরকে মুসলমানদের ছেলেদের সঙ্গে বিয়া, মুসলিম মেয়েদেরকে হিন্দু ছেলেদের সঙ্গে বিয়া, ওপেন হয়ে গেল। এই করে করে পুরো দিনকে বিকৃত করা সমস্ত কর্মসূচি চূড়ান্ত করছে। যখন চূড়ান্ত করছে তখন একজন লোক দাঁড়াইছে, সেই লোকের নাম শায়েখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। তো আল্লাহু আকবার বলে ফেলেন। শায়েখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদে আল ফেসানি কেমন বুজুর্গ তা একটু শুনিয়ে দেই। ওনার জামানার এক বুজুর্গ ছিলেন বাগদাদের, ইরাকের বাগদাদে। ওই বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বর্তমানের সবচেয়ে বড় বুজুর্গকে আমাকে একটু জানাইয়া দাও, আমি তার কাছে যাব। তো আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম হয়েছে যে হিন্দুস্তানের সারহিন্দ শহরে এক বুজুর্গ আছে শায়েখ আহমদ, ওর কাছে যাও। তো ওনার কাছে আসছে, আসার পরে কি বলে প্লেনে চড়ে চলে এসে কথা কইলা, কত কষ্ট করে কয় মাস লাগছে আল্লাহ জানে, কয়েক মাস সফর করে আসছে। ওনার কাছে আসার পরে
সালাম দিয়ে মুসাফা করছে, বলছে হুজুর বাগদাদ সে আয়া হো? জি তুমি বাগদাদ, আরবিতে বলছে জি তুমি বাগদাদ, বাগদাদ থেকে আসলাম আপনার সোহবত নেওয়ার জন্য। উনি বললেন আমার মসজিদে থাকো। এই মসজিদে থাকতে 1 বছর থাকছে। 1 বছরের মধ্যে উনি, ওনার অভ্যাস ছিল সকালবেলা ফজরের নামাজ পড়ে মিম্বরে বসতেন, 2-4 মিনিট কথা বলতেন, কথা বলে খানকায় ঢুকে দিতেন, ঢুকিয়া নিজের উপরে মেহনত করতেন। আমরাও খালি ওয়াজ করি, নিজের উপরে মেহনত করি না। যে নিজের উপরে মেহনত করে তার ওয়াজ করা লাগে না, সে বসে থাকে, আল্লাহ পাক তার থেকে নূর চতুর্দিকে ছড়াইয়া দেয়। একটু সুবহানাল্লাহ ডকমত হয় না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন 1 বছরের মধ্যে আমরা যদি মনে করেন সৌদি আরবের কোন একজন লোকরে পাই, কত গল্প করব না। উনি আইসে, ওনার উপলক্ষে বড় সড়ো সমাবেশ, আর মুজাদ্দিদ আল ফেসানি আইসে বসে রয়েছে, থাক 1 বছর তার সাথে কোনো কথা বলেন নাই। 1 বছর পরে একদিন রাত্রে ওই বাগদাদের ওই বুজুর্গ মনে মনে কয় কি যে 1 বছর কাটাই দিলাম, কোনো কেরামতি তো দেখলাম না, আমি তো কবরে ঢুইকা মুর্দার সাথে কথা কইতে পারি। এটা ওনার কারামতি ছিল, বাগদাদের বুজুর্গ কবরে ঢুইকা মুর্দার সাথে কথা বলতে পারে। তো ওনার তো কোনো কারামতি দেখলাম না, থাক কালকে সকালে চলে যাব। মনে মনে রাত্রে চিন্তা করছি। সকালবেলা ফজরের পরে মিম্বরে বসেই শেখ আহমদ স্যার হিন্দি মুজাদ্দিদ আল ফেসানি বললেন, বলো তোমার মনের মধ্যে কি কথা। বুঝে আসেনি কথা? এই 1 বছরের মধ্যে কোনো কথা কয় না। আজকে রাত্রে মনে মনে জল্পনা কল্পনা করছে, আর আজ সকালে ফজরের পরে ওনারে মেনশন করে বলতেছে, বলো তোমার দিলের মধ্যে কি কথা। মনে মনে করে ধরা তো পড়ে গেছে। তো বলে যে হুজুর মনে মনে চিন্তা করছি, কার বেটা তুই তো কবরে ঢুইকা মুর্দার সাথে কথা কইতে পারস, আর আমি যদি চাই আমার আল্লাহ পাকের উপর ভরসা করে বলতেছি, এই মিম্বরে বৈশা সারহিন শহরের যত কবরস্থান আছে সব কবরস্থানের সব মুর্দাদেরকে এখানে হাজির করে আমি কথা বলতে পারি। জোরে বলেন না আল্লাহু আকবার। এটা কোনো বুজুর্গি না, এটা কোনো বুজুর্গি না। পানির উপর দিয়ে যায় নামাজ বিছাইয়া পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়া, এটা কোনো বুজুর্গি না। উপর দিয়ে উড়ে যাওয়া, এটাও কোনো বুজুর্গি না। বুজুর্গি কারে কয় জানিস নাকি? এই 1 বছর যে থাকলি আমার কোন ফরজ ছুটছে কেন, কোন ওয়াজিব ছুটছে জি না, কোন সুন্নতে মুআক্কাদা ছুটছে জি না, কোন মুস্তাহাব ছুটতে দেখছিস জি না, কামার থেকে কোন গুনাহ হইতে দেখছিস কয় না, এর নাম হলো বুজুর্গ, এর নাম হলো বুজুর্গ। আর তোর এই 1 বছরে একদিনও এমন যায় না। এই শেখ আহমদ স্যার হিন্দি মুজাদ্দিদ আল ফেসানি উনি পতাকা উত্তোলন করছেন একা। কবি নজরুল বলে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো একলা চলো একলা চলো রে। কেউ নাই, দরকার নাই, তুমি হকের উপর আসো কিনা তুমি তোমার কথা বলে যাও, দেখবা একদিন কি হবে জানো। मैं अकेला चल रहा था जानिबे मंजिल मगर, मैं अकेला चल रहा था जानिबे मंजिल मगर, राह रो मिलता रहा काफिला बनता चला। মিছিল শুরু হয়েছে, 2-3 জন ছিল, একটু সামনে যায় 6 জন হয়, একটু সামনে গেলে 9 জন হয়। তো মিছিল শুরু হয় কোথার কথা, এই জায়গার নাম কি কেউ পূর্বখণ্ড। এখান থেকে মিছিল শুরু হয়েছে, মাওনা চৌরাস্তা যেতে যেতে দেখি 500 মানুষ হয়ে গেছে। নিয়মটা এমন। ও ভাই কেউ যেন কথা না কয়, আমার লোক বেশি দরকার নাই, কিন্তু কথাটা যেন না। আমি আজ আমার যুবক বাবাদের উদ্দেশ্যে এক ইতিহাস বলতেছি, হঠাৎ করে মাথায় আসছে, ইতিহাসটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন উনি পতাকা উত্তোলন করছে, আর মৌলবী যখন পতাকা উত্তোলন করছে, মৌলবীরে তো সবাই একটু বাঁকা চোখেই দেখে। বাদশাহ আকবরও খেপছে, মৌলবীরে জেলখানায় ঢুকেছে, জেলখানায় ঢুকেছে, গলা টিপে ধরে, গলা টিপে ধরে মেরে ফেলবে। বাতি জ্বলতেছে, এখানে ফু দেয়, ফু দিলে কি বাতি নিবে? কথা কয় না, বাতি নেবে? এই আগুন জ্বলতেছে, ফু দেয়, ও মনে করে ফু দিলে নিবে যায়, গলা টিপে ধরে মেরে ফেলাবে। কয়টা মারবি? ये नूर खुदा है ये कभी बुझ न सकेगा, ये नूर खुदा है ये कभी बुझ न सकेगा,
जितना ही दबाओगे उसे वो उभरता रहेगा। এ নিচের দিকে চাইও না বাজান, মোবাইল দেখো না, আমারে দেখো, একটু কালা, কি করবা, কষ্ট করে একটু দেখো। ইয়া আল্লাহ পাকের নূর, এ জ্বলতেই থাকে। একা দাঁড়াইছে আল্লাহ। এখন কিন্তু কিছু কথা বলবো, শক্ত কথা। শক্ত কথা অনেকের মনে একটু কষ্টও লাগতে পারে, লাগুক, তবুও বলবো। শেখ আহমদ সালিম মুজাদ্দিদ আল ফেসানিকে বাদশাহ আকবর জেলখানায় ঢুকেছে। জেলখানায় ঢুকেছে তো উনি মনে মনে করলেন যে আমার তো কাম করা দরকার, জেলখানায় যে কয়টা আছে এই কয়টারে মানুষ বানাই। জেলখানায় যে কয়টা ছিল ওই কয়টারে দিনদার বানিয়ে ফেলেছে। কিছুদিন পরে বাদশাহ আকবরের ডাক আসছে উপর, তো চলে গেছে। চলে গেছে তার ছেলে জাহাঙ্গীর বস, এই ফাঁকে ওনার মুক্তি হয়ে গেছে। মুক্তি হওয়ার পরে বাদশাহ জাহাঙ্গীর, এবার আমার দিকে দেখেন, বাদশাহ জাহাঙ্গীর খবর পাঠাইছে এই মোল্লারে আমার সঙ্গে দেখা করতে, মুজাদ্দিদ আল ফেসানি। তো বাদশাহ যখন ডাকছে চলো যাই, গেছেন, গিয়ে দেখেন বাদশাহ আকবর বসে সিংহাসনে, আর তার পা এমন জায়গায় দরজা নিচা, ঢুকতে গেলে ওনার কপাল বাচ্চার পায়ে লাগবে। উনি দেখে বুঝে ফেলাইছে, বুঝে ফেলাইয়া প্রথম গিয়ে বসে পড়ছে, বসে দুই ঠ্যাং আগে ঢুকে দিয়েছে, দুই পা আগে ঢুকেছে, পাশা ঘষে ঘষে ভিতরে ঢুকছে। বাদশাহ জাহাঙ্গীর রাগে জল্লাদ ডাকছে, হে জল্লাদ, কি কের কল্লা উড়ে দাও। প্রধানমন্ত্রী নিজামুল মুলক সামনে এসে দাঁড়াইছে। নবরত্ন থাকতো বাদশাহ আকবর, মোগল বাদশাদের নবরত্ন নয়, কেউ কথা যেন না কয়, একটু মেহরবানি করে সবার কাছে অনুরোধ। আর আমার যুবক আব্বাদানরা এই দিকে একটু বামের দিকে চলে এসো, তোমরা আসো আসো। এই গল্প খুব মজাদার, যে গল্প আমি করতেছি খুব মজাদার। আয় সোনা চান্দা, এই যে পিচ্ছি পিচ্ছি গুলা পিছন দিয়ে ঘুরে আয়, ওইদিকে চলে আয়, তোরা আয়। ঠিক আছে। এখন যখন জল্লাদের ডাক দিছে, প্রধানমন্ত্রী দাঁড়াই গেছে সামনে। বাদশাহ আপনি ওনারে চেনেন নাই, আপনি ওনারে চেনেন নাই, ওনারে যদি মারেন আপনার রাজত্ব এখনই শেষ। ওনাকে চেনেন নাই, এত বড় বেয়াদবি করছে রাজ দরবারে, শাস্তি তো দেওয়া লাগে, বন্দি করেন। আপনার বাপেও বন্দি করছিল, আপনিও বন্দি করেন। ও জানে না যে নিজামুল মুলক এ মুজাদ্দিদ আল ফেসানির খলিফা। সুবহানাল্লাহ, একটু কোন ভালো করে বলছি যে দ্বীনের কাজ করতে হলে কি করা লাগে, কেমনে মেহনত করা লাগে তা দেখে। নবীজি দ্বীন জিন্দা করছেন। আবু সুফিয়ান হলো কাফেরদের সর্দার, তার মাইয়া নবীজির বউ। আবু সুফিয়ান নবীজির সামনে দাঁড়াইয়া নবীজির চোখে চোখ রাখিয়া কথা কইতে পারতো না, নিচের দিকে চেয়ে থাকতো। এই সিস্টেম করতে হয়। আজ বাদশাহ জাহাঙ্গীর যখন মানে হত্যার অর্ডার দিছে, নিজামুল মুলক দাঁড়াই গেছে। আপনি জানেন না উনি কে, নিজের কথা কয় না যে আমি কে, আপনি জানেন না উনি কে। ওনারা যদি আপনি খুন করেন আপনার রাজত্ব এখানেই শেষ। এক কাম করেন, বন্দি করেন। বন্দি করছে 3 প্রদেশের 3 গভর্নর, তারাও মুজাদ্দিদ আল ফেসানির খলিফা। আমরা আজকে ইসলামী হুকুমত জিন্দা করতে চাই, একজনও মেজর জেনারেল আমার নাই, একজনও কর্নেল আমার নাই, একজনও ডিসিএসপি আমার নাই, একজনও সচিব আমার নাই, একজনও ভিসি আমার নাই, একজনও কোনো ক্ষেত্রে কোন লোক তৈরি করতে পারি নাই। আর আমি পোলাপান নিয়ে মিছিল করি, ইসলামী হুকুমত কায়েম হোক, কায়েম হোক। এত সোজা। ওই যে দেখো মুজাদ্দিদ আল ফেসানি, তারা জেলখানায় ভরছে। 3 প্রদেশের 3 গভর্নর মাঠে নেমে গেছে সৈন্য নিয়ে। জাহাঙ্গীর মাঠে নামছে, মুখোমুখি যুদ্ধ হয়েছে। যুদ্ধে জাহাঙ্গীর হারছে, বন্দী হয়েছে। বন্দী হওয়ার পরে এই 3 গভর্নর চিঠি লিখছে, হযরত আমরা ওই কুত্তারে বন্দী করছি ও জেলখানায়। উনি চিঠির অপর পৃষ্ঠায় লিখছেন, জাহাঙ্গীরকে ছেড়ে দাও, জাহাঙ্গীরকে ছেড়ে দাও, মুক্ত। তো ওরা এটা হুকুম পাইয়া গিয়ে জেলখানা খুইলা বলে যে আপনি মুক্ত। আমি মুক্ত? কে আমারে মুক্ত করলো? উস্তাদজি রাগ হয়ে গেছে, আপনারা কেন বন্দি করছি? উস্তাদজি বলছেন মুক্তি দিতে। আচ্ছা, আমি যারে খুন করতে চাইলাম উনি আমারে মুক্তি দিছে।
আমারে তার কাছে নিয়ে চলো। हर के मारा यार नबवत इज़दूरा यार बाद हर के मारा रंज दादा राहत अशबस यार बाद हर के दर राहे मनम करने गद अज दुश्मनी हर गुले के बाग उम्रश बेजगा फदगुल जारे बाद। ও মালিক, যে আমার শত্রু তুমি তার বন্ধু হয়ে যাও, যে আমার পথে কাটা বিছায় তুমি তার জীবনকে ফুলে ফলে ভরে দাও। যে হত্যা করতে চায় তাকে উনি মুক্তির অর্ডার দেন। মুক্তি দেওয়ার পরে বলে কি, উনি আমারে মুক্তি দিচ্ছেন, নিয়ে চলো আমারে। গিয়েই ওনার দুই পা ধরতে গেছে, উনি এরকম মাথা ধরে গেছেন, মাথা সোজা কর, মাথা সোজা কর, তোর সাথে তো আমার দ্বন্দ্ব এখানে। মাথা ঝুঁকবে কেবল মাথার স্রষ্টা আল্লাহর সামনে, আর কারো সামনে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমি কোন হাদিসে পাইনি যে ঠিক কইলে সওয়াব হবে, কিন্তু আল্লাহু আকবার বললে সওয়াব হবে। আল্লাহু আকবার বললে কি হবে? সওয়াব হবে। এমন কি আল্লাহু আকবার বললে এত সওয়াব হবে, কেউ কেউ বলেন, কেউ কেউ বলেন যে আমল নামায় 4000 নেকি হবে কম পক্ষে আল্লাহু আকবার বললে। এজন্য একটু আল্লাহর নাম নিব, কি সমস্যা? এই ঠিক ঠিক বলাটা বাদ দিয়ে, এই যে একজন চাই রয়েছে কোন দিক, এই যে এই লোকটা, এই যে, হ্যাঁ, ও তাই, আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি তো জানি না। আচ্ছা, কারো দেখার সিস্টেম যদি এমন হয় তাহলে আর কি করার আছে। এবার ইতিহাস তো একটু কষ্ট হবে শুনতে। এখন হইল কি, ঠিক আছে, এরপর হইলটা কি, বাদশাহ জাহাঙ্গীর বলে যে হযরত আমারে মাফ করে দেন। মাফ চাইতেছে কার কাছে? মোল্লার কাছে, মুকুটহীন সম্রাট, তার কাছে মাফ চাইতেছে। আমরা দেখছি আল্লামা আহমদ শফী সাহেবের কাছে গিয়া এভাবে দাঁড়িয়ে থাকতো, দেখছেন না আপনারা? দাঁড়িয়ে থাকতো। ওরকম পাওয়ারফুল মোল্লা হইলে তার কাছে যায়, গিয়া বলতেছে হযরত আমারে মাফ করে দেন, বলেন আমি কি করব? উনি লিখে দিয়েছেন এই 30 শর্ত অনুযায়ী দেশ চালাবে। 30টা শর্ত দিচ্ছেন, ফর্মুলা। তার মধ্যে সমস্ত মুসলিম নারীদেরকে হিন্দু পুরুষদের থেকে আলাদা কর, সব হিন্দু মাইয়াগুলোকে মুসলিম ছেলেদের থেকে আলাদা কর, আর গরু চৌরাস্তায় জবাই করবি, আমার নবীজির দিন জিন্দা কর। 30 ফর্মুলা দিছে। ওই ফর্মুলা অনুযায়ী চলা শুরু করছে, তো জাহাঙ্গীর 12 আনি মুসলমান হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 12 আনি মুসলমান হয়ে গেছে। জাহাঙ্গীরের পুলা শাহজাহান, সে প্রায় 14 আনি মুসলমান হয়ে গেছে। শাহজাহানের ছেলে আওরঙ্গজেব আলমগীর খালি মুসলমান হয়েছে তাই না, সে বড় মুহাদ্দিস, বড় বুজুর্গ, 22,000 হাদিস তার মুখস্থ ছিল। এবং ফতোয়া আলমগীরি এখনো আছে, ওই ফতোয়ার কিতাব দেখে ফতোয়া দেওয়া হয়, ফতোয়া আলমগীর। এই বাদশাহ আওরঙ্গজেব আলমগীর যখন আসলেন, এখন পুরো উপমহাদেশ মাদ্রাসায় ভরা। 54 বছর হুকুমত চালাইছেন। কত বছর? 54 বছর বাদশাহ। 54 বছরের মধ্যে রাজকোষ থেকে একটা পয়সাও নেন নাই। নিজে হাতে কোরআন শরীফ লিখতেন, ওই কোরআন শরীফ বিক্রি করে ওই পয়সা দিয়ে সংসার চালাইতেন এই বাদশাহ আওরঙ্গজেব আলমগীর। পুরো দেশ মাদ্রাসায় ভরে গেছে, হাফেজ আর হাফেজ, আলেম আর আলেম, গলিতে গলিতে, ঘরে ঘরে আল্লাহর কালামের তেলাওয়াত, মসজিদে মসজিদে আল্লাহর কালামের তালিম। এরপরে আপনারা জানেন আমাদের কপাল পুড়লো, বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের ইন্তেকাল হয়ে যায়। আর তারপরে আস্তে আস্তে কেমনে জফর শাহ ওরে মানে ধইরা নিয়ে যায়। এরপরে ইংরেজরা দেশ দখল করে, দেশ দখল কইরা এখন দেখে কি, হিন্দুরা মানে, বৌদ্ধরা মানে, শিখরা মানে, সবাই মানে, কিন্তু মুসলমানরা মানে না। এইগুলা ঘাটতে, তো মুসলমানরা কেন মানে না? কারণটা
এই কারণ অনুসন্ধানের জন্য সব গোয়েন্দা বাহিনী নামাইছে। আমাদের যেমন এনএসআই আছে, ডিবি আছে, ডিজিএফআই আছে, না বিভিন্ন গোয়েন্দা বাহিনী আছে, তাদের যে গোয়েন্দা বাহিনী সব নামাইছে। ওরা সারা দেশ তদন্ত করে আইসে বলে কি এদের মূল শক্তির উৎস মাদ্রাসা। মাদ্রাসায় কোরআনে কারিমের তালিম হয়। এই মাদ্রাসার থেকে কোরআনে কারিমের নূর ওদের সিনায় যায়, আর এই নূর যার সিনায় যায় ও এত পাওয়ারফুল হয়ে যায়, বসত করে জমিনে, নজর তার আসমানে, জমিনে হাঁটে, কিন্তু মালিকের সঙ্গে তার কানেকশন কায়েম হয়ে যায়। তো এই ইউটিউবাররা, তোমরাও শ্রোতা, মাথা নিচের দিকে কেউ দিবা না, ওই যে মাথা নিচের দিকে দিবা না। আমার ওয়াজ রেকর্ড করার এ দিয়ে দরকার নেই, তোমার কলমে রেকর্ড কর, এটা দরকার। এখন সব মনোযোগ দিয়ে, এখন হলো কি যে মুসলমানরা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার তালিম চলে, তাহলে তো মাদ্রাসাগুলো ভাঙ্গে দিলেই চলে। মাদ্রাসা ভাঙছে, মাটির সঙ্গে মিশেছে ৮০,০০০, কোন স্কুল ভাঙ্গে নাই। ৮০,০০০ মাদ্রাসা গুড়িয়ে দিছে। ওমা এখন দেখে কি মাদ্রাসা ভাঙছে একটা, অমুক মসজিদে মাদ্রাসা, গাছতলায় মাদ্রাসা, ওই অমুক ঘরে মাদ্রাসা, তমুক ঘরে মাদ্রাসা, উস্তাদরা ছড়াই গেছে। এক মাদ্রাসা ভাঙছে তো ১০ মাদ্রাসা কায়েম হয়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। মাদ্রাসা ভাঙ্গে তো কোনো লাভ নেই। বলে মাদ্রাসায় কি পড়ায়? আইসেই ধরছিলাম কোরআন, এটা এখনো এখানে রাখতে আমার কষ্ট হইতেছে, এটা আমার হাঁটুর থেকে উপরে থাকা দরকার। কোরআন, কোরআন যখন পড়ায় তো কোরআন তখন তো আর এত ছাপাখানা ছিল না, এত কম্পিউটার ছিল না, তো কোরআন পড়াই দাও, কোরআন আগুনে ফেলাই দাও। বিভিন্ন বাসার থেকে, ঘরের থেকে, মসজিদ থেকে যেখানে পাইছে হাজার হাজার লাখ লাখ কোরআনে কারিমের জিল আগুন দিয়ে পড়াইছে। এই ইংরেজ সাদা কুত্তার বাচ্চারা এরা পড়াইছে, সমুদ্রে ফেলছে, সমুদ্রে ফেলছে। কিন্তু কি আশ্চর্য কারবার, এই আজ থেকে ১৫-২০ দিন বা মাসখানিক আগের ঘটনা। দক্ষিণবঙ্গে এক মাহফিলে যাইতেছি, আমার সাথে আমার মাদ্রাসার দাওরায়ে হাদিসের এক ছাত্র, ও আমার নাতি, আমার ছাত্রের পোলা এই হিসেবে দাদা কয় আমার, ওরে নিয়ে গেছি। রাস্তার থেকে আরো ২ নাতি উঠছে ছোট ছোট, ওই দুটাও হাফেজ, ওইটাও হাফেজ, আমিও হাফেজ, ৪ জনই হাফেজ। গাড়িতে এক গাড়িতে উঠলাম। এখন বললাম যে হেফজ প্রতিযোগিতা শুরু হোক। প্রতিযোগিতার সিস্টেম কি? আমি এক আয়াত পড়ি, ওই আয়াতের শেষ অক্ষর দিয়ে ও এক আয়াত, ওর আয়াতের শেষ অক্ষর দিয়ে পাশের জনে পড়ে, তার শেষ অক্ষর দিয়ে আরেকজনে পড়ে। এরকম পড়তে পড়া চলতে থাকলে এর মধ্যে পিচ্ছে নাতি একটা একখানে দম ছাড়ছে। আমি দম ছাড়লাম, তুমি এখানে কোন অক্ষ আছে? আছে। কি অক্ষ আছে? জিন। এরপর মোবাইলে সার্চ দিয়ে দেখি আসলেও জিন। জোরে কর না আল্লাহু আকবার। এই কোরআন এমন ভাবে মুসলমানদের সন্তানদের সিনার মধ্যে এই কোরআন সংরক্ষিত। তো যখন কোরআন শরীফ জ্বালাই দিছে, এক এক মসজিদে এক এক হাফেজে কোরআন দাঁড়াই গেছে। ২ জনরে পাগড়ি পরাইলাম, ২ জন মনে করেন, ২ জন মনে করেন, সাংঘাতিক জিনিস। ওই যে দাঁড়াইছে, পড়া শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে পড়া শুরু করছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, মাঝখানে নামাজের বিরতি, এই পড়া শুরু করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এক এক মসজিদে, কোন মসজিদে ৫০, কোন মসজিদে ১০০, কোন মসজিদে ২০০ হাতে লেখা কোরআনে কারীমের জিল তৈরি হয়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। তো ওরা দেখলো কি না রে, এই কোরআন শরীফ পড়াই এত লাভ নাই, এ তো দেখি ওদের কলবের মধ্যে। তখন মারা শুরু করছে। আপনারা জেনারেল লাইনের যারা আছেন মনে কষ্ট নেবেন না, কোন ডাক্তার মারে নাই, কোন ডাক্তার মারে নাই, কোন ইঞ্জিনিয়ার মারে নাই, কোন শিল্পপতি মারে নাই, কোন ব্যবসায়ীকে মারে নাই, বাইসা বাইসা আলেমদেরকে মারছে, হাফেজদেরকে মারছে। তা মারার সিস্টেমটা কি ছিল তা শুনলে আপনারা আটকে উঠবেন। মারার সিস্টেম এমনি গুলি করে মারে, জবাই করে মারে, ভিন্ন কথা, কিন্তু মারার সিস্টেমটা কি? কামানের উপরে বসা, কামানের গোলা ছাড়ে, ওই গুলিতে আলেম উপরে উইড়া
ছাই হইয়া নিচে পড়ে। গরুর চামড়া মহিষের চামড়ার মধ্যে ঢুকাইয়া ওই চামড়া সিলাই দেয়, ওর মধ্যে জ্যান্ত আলেম জ্যান্ত হাফেজ ছটফট করতে করতে শহীদ হয়ে যায়। দিল আপনার ইউপিতে, উত্তরপ্রদেশে 10,000 আলেম হাফেজকে হত্যা করেছে। এই যে ভারতের ইউপি যে আছে, যেখানে দেওবন্দ মাদ্রাসা, এখানে 10,000 আলেম হাফেজকে হত্যা করেছে। একদিনে 3 লাখ। পরে বলছে কি যে পরিচয় কি? পরিচয় হলো মাথায় টুপি, পরনে যে কাপড় টাকনুর উপরে, টাকনুর উপরে যার কাপড় দেখবা মনে করবা এটাই মুসলমান, মুসলমানও মারো। আগে আলেম মারছে, হাফেজ মারছে, পরে মুসলমান মারা শুরু করছে। মারতে মারতে বহু মারছে। যখন এই মারা চলতেছে তখন মেরে মোহতারাম ভাইও, আজকে আমাদের মাথায় টুপি দাড়ি, আজকে আমরা দ্বীনের কথা বলতেছি শুনতেছি, এটা কেমনে আসলো একটু মনোযোগ দিয়ে। এই যে মারা শুরু করছে, এরপরে এই পরিবেশ তৈরি হইল যে লাশ কাঁধে নিয়ে মুসলমান ঘুরে বেড়ায়, জানাজার লোক আর পায় না, জানাজার লোক পায় না। বিনা জানাজায় সমুদ্রে ফেলাই দেয়, মাটির মধ্যে পুঁতে রাখে। এই যখন অবস্থা, তখন আলেম ওলামারা বললেন, আর আমরা হাদিস পড়াইয়া কি করব, আর খানকায় জিকির করে কি করব? এখন মুসলমানদের দ্বীন ইমানের হেফাজতের জন্য আমাদের মাঠে নামতে হবে। নাম নিতেছি, নাম মনে রেখেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি খানকায় বসে বসে জিকির করতেন, মুরিদদেরকে তালকিন করতেন। আশরাফ আলী থানভীকে বানাইছেন, রশিদ আহমদ গঙ্গুহিকে বানাইছেন, যিনি কাসেম নানুতুবিকে গড়ছেন। এইরকম মানুষ গড়ার কারিগর এই আল্লাহর ওলি। উনি খানকার থেকে এক হাতে তরবারি, এক হাতে তসবিহ এই নিয়া উনি ময়দানে নামছেন। ডান পাশে রশিদ কাসেম নানুতুবি, বাম পাশে রশিদ আহমদ গঙ্গুহি, হাফেজ জামেন শহীদ, এনাদেরকে নিয়ে মাঠে নামছেন। আর একজন ছিলেন হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহ আলাইহি। ওই যে একটা পিচ্ছি ঘুমাইতেছে, ঘুমের দোয়া পড়া, ওটার একটা ধাক্কা দিয়ে জাগাই দাও, জাগাই দাও। এই বেটা, তোরে একেবারে থানার পুলিশ এনে ধরাই দেব, জেগে যা। আরে আল্লাহ রে, এবার তাজা হজরে আল্লাহু আকবার কর। ওই যে ওরে কইছি মুখের থেকে কাপড় নামা, মূর্খ। মাশাআল্লাহ, এবার ঠিক আছে। খুব লক্ষ্য করেন, একটু ফুর্তি করতেছি হলো এই জন্য, যাতে তাজা হইয়া সবাই মনোযোগ দিয়ে শোনেন। এই জন্য ওর মধ্যে একজন ছিলেন হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহ আলাইহি। খুব ফুর্তিবাজ ছিলেন, খুব ফুর্তিবাজ, ফুর্তি করতেন। তো উনি এক জাতীয় হুক্কা আছে, ওই হুক্কা মিষ্টি, ওইটা উনি টানতেন। কিন্তু যখন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমরা যুদ্ধ করব মুসলমানদের দ্বীন ইমানের হেফাজতের জন্য, এই কোরআনের হেফাজতের জন্য, দ্বীন ইমানের রক্ষা করার জন্য, আসো ময়দানে নামি। হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহ আলাইহি নতুন পাঞ্জাবি বানাইলেন, নতুন পায়জামা বানাইলেন, শেরওয়ানি বানাইলেন, পাগড়ি নতুন কিনলেন, কিনা এরপরে মোষ ছাটলেন, নখ কাটলেন, ক্ষৌরকার্য সম্পাদন করলেন, গোসল টোসল কইরা, চোখে সুরমা লাগাইয়া, পাগড়ি পুগড়ি বাইন্দা, সাইজা গুইজা আল্লাহরে বলতেছেন যে আল্লাহ তোমার সাথে আমি সাক্ষাৎ করতে আসতেছি, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেছি। ময়দানে নামছেন। ওই ময়দানে ছিলেন বাসা বাসা আলেম, হযরত কাসেম নানুতুবি। এই দোকানদারদের দৃষ্টি আকর্ষণ করবো, আব্বাজানরা তোমরা কথা কইও না, কথা কইও না, কথা কইও না, তো ব্যবসাটা আর একদিন কইরো। আর দোকানের ক্রেতা যারা তারা সবাই চলে আসুক, তাহলে তো ওরা চলে যাবে। তো শুনে মনোযোগ দিয়ে, আমার আবার খুব দুর্বল, আওয়াজ কানে আসলে কথা কইতে পারি না, এটা আমার স্বভাব। তো যখন যুদ্ধের ময়দানে গেছেন, বাসা বাসা আলেম, এক একজন কেমন আলেম কে একটু একটু অল্প একটু একটু বলি। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি উনি রেল স্টেশনে দাঁড়াই থাকতেন, রেল স্টেশনে দাঁড়াই থাকতেন। তো দেখতেন যে মাদ্রাসায় পড়তে আসতেছে কি, দেখলেই বুঝতেন। কাছে গিয়ে বলতেন তোমার মাল নেওয়ার জন্য কুলি লাগবে না? কুলি তো চেনে না, ও তো এসে দূর থেকে, হ্যাঁ লাগবে, কথা আমার মাথায় দাও, তার মাথায় নিত, নিয়ে মাদ্রাসায় পৌঁছে দিয়া হারিয়ে যেত।
ওই ছাত্র সারা কাজ শেষ করে যখন অফিসে যাইতো, গিয়ে দেখতো আমার মাল যিনি বইয়ে আনছেন উনি মাদ্রাসার মুরব্বী। এই কাসেম নানুতুবির দেখতে একদম সাদা সিধে ছিল। এই মানে সেলাই ছাড়া লুঙ্গি পরতেন, সেলাই ছাড়া চাদর গায়ে দিতেন। তো এক লোক ওনার জন্য আখ বলতো আপনারা, এই আখ মাথায় করে নিয়ে যাইতেছে, ওনারে হাত দিয়ে দিবে, উনি এটা দিয়ে ক্ষীর পাকাই খাবে। তো নিয়ে রওনা হয়েছে, রাস্তায় এসে ক্লান্ত হয়ে গেছে, এই আখ রাইখে বসে পড়ছে। তখন কাসেম নানুতুবি আসতেছেন, ওনারে বলতেছে, এ মৌলবি আজা, মেরে সর পে উঠা দে, আইসো আমার মাথায় উঠে দাও। উনি গিয়ে বলতেছেন, আপনার নিতে তো কষ্ট হবে, আমি আপনার মালটা নিয়ে দিই। দাও, মাথায় করে নিয়ে দিস। এখন গল্প করতেছে, কোথায় যাও? যাইতেছি দেওবন্দে। কি জন্য? কাসেম নানুতুবির হাদিয়ে দিব। কাসেম নানুতুবির মাথায় কিন্তু সে কাসেম নানুতুবির চেনে না। ওই বেশভূষা দেখে কেউ তারে মৌলবী মনে করে। তো গেছে দেওবন্দে গিয়ে কাছাকাছি গিয়ে বলছেন, নাও তোমার মাল নাও, যারে দেবার গিয়ে দাও। এখন তো মাদ্রাসায় ঢুকে জিজ্ঞেস করতেছে যে এই ইসের কাসেম নানুতুবি বড়্ডা মৌলবী কাহা হয়? কাসেম নানুতুবি যে বড় মৌলবী কই? কয় যে ওই যে ওই মসজিদে গিয়ে দেখো। মসজিদে গিয়া কয় যে ও তু কাসেম বনকে बैठा है गन्ना लेगा ना, তুই কাসেম সাথী? আরে মৌলবী কাসেম কাহা হয়? ওনারে গিয়ে আবার জিজ্ঞেস করতেছে যে মৌলবী কাসেম কোথায়? সে তো মনে করছে মৌলবী কাসেম মোটা সোটা বড় সড়ো সুন্দর পাগড়ি পুগড়িওয়ালা হবে। মৌলবী কাসেম কাহা? আবার বাইরে গেছে, ছাত্রকে জিজ্ঞেস করে যে আমি তো মৌলবী কাসেমরে পাইলাম না, দেখলাম একজন কামলা বসা। কাদের উনি মৌলবী কাসেম। এরপরে গিয়ে দিয়ে আগ দে আর বাপ চায়, মাফ করেন। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, হাফেজ জামিন শহীদ, এদেরকে নিয়ে ময়দানে নামছেন। যুদ্ধ হয়েছে, যুদ্ধে ময়দান আলেমদের রক্তে লাল হয়ে গেছে। এই শামিলের যুদ্ধ রক্তে লাল। ওই যুদ্ধের ময়দানে যারা শহীদ হবে, আহত হইয়া ছটফট করতেছিল, এক বুজুর্গ বাইচে ছিলেন, উনি দেখছেন যে তাদেরকে জান্নাতের হুররা শরাবন দহুরা পান করাইতেছে। ওই ময়দানের রক্ত এত কবুল হয়েছে। ওর মধ্যে একজন বাইচে ছিলেন মাওলানা মাজহার নানুতুবি রহমতুল্লাহ আলাই। আমার দিকে দেখে উনি এমন করতেন, জিব্বা উল্টে এই জায়গা চাপতে, এই জায়গা চাপতে চাপতে এই জায়গাটা মসৃণ হয়ে গেছে। একদিন ছাত্ররা ধরছে, হুজুর আপনি জিব্বা উল্টে মোষ চাটেন কেন? ওই যে আহত হয়ে যারা পড়েছিল ওদেরকে জান্নাতের হুররা শরাবন তহুরা পান করাইতেছিল, তো পানি পানি বলতেছিল। তা আমিও আহত হয়ে পড়েছিলাম, আমার একজন খাওয়াইতে গেছে, তো একজন তারা কাছে না ওরে খাওয়াইস না, ও তো মরবে না। ওই যে ওই মগ থেকে সিটে এক ফুটা আমার এখানে পড়ছে, ওর স্বাদ আমি আজও পাইতেছি। এই একজনকে আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে রাখছেন। ওই ময়দানের রক্ত আল্লাহ পাকের কাছে এত কবুল হয়েছে। ওই ময়দানে হাফেজ জামিন শহীদ হয়েছেন। উনি কবরে শোয়া, একজন গিয়া কবরের পাশে দাঁড়াইয়া সালাম দিয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া কেবল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছে। তখন কবরের থেকে আওয়াজ আসতেছে, আবে ইহা কিউ ফাতিহা পড়নে আয়া হ্যায়, মাই তো জিন্দা হো। এখানে কেন ফাতিহা পড়তে আসছিস? আমি তো কবরে জিন্দা। মুর্দাদের কাছে গিয়া ফাতিহা পড়। তো ওই লোক এসে কয় যে বড় ফুর্তিবাজ লোক মনে হয়। তখন সবাই বলে যিনি হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি। ওই ময়দানে কাসেম নানুতুবির কপালে গুলি লাগছে। আজকে যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর প্রধান মানে ফাউন্ডার যিনি, কপালে গুলি লাগছে। গুলি লাগার পরে রশিদ আহমদ গঙ্গুইর কাছে খবর গেছে। উনি বললেন ঘাবরাও মত, मैं आ रहा। তো উনি গিয়া, ভাই কাসেম, আরে উনকা সর মেরে গোদ মে দে দো। বলে মৌলভী কাসেমের মাথা আমার কোলে দিয়ে দাও। কোলে নিছে, কোলে নিয়ে কি পড়ছেন উনি জানেন, ওনার আল্লাহ জানে। পড়ে ফু দিছেন কপালে, দেখে গুলির কোনো চিহ্ন নেই। এই কাসেম নানুতুবি, এই রশিদ আহমদ গঙ্গুই, ওনার নামে, কাসেম নানুতুবির নামে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির নামে, তিনজনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
খুব মজার কাহিনী শোনা। তা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি উনি গোপনে হিজরত করে মক্কা শরীফ চলে গেছেন। ওনারা ধরতে পারেন। কাসেম নানতুবি 3 দিন পলাইছিলেন, এরপরে বের হয়ে আসছেন, ওনার বাড়ি গিয়ে ঘেরাও করছে। তো উনি বাড়ির থেকে ওই লুঙ্গি পরা আর গামছা কান্দে বাইরেছে। তো পুলিশ জিজ্ঞেস করে মৌলভী কাসেম কাহা হয়, ওনারা জিজ্ঞেস করে মৌলভী কাসেম কোথায়। তো ওই যেখানে ছিলেন এখান থেকে একটু সামনে গিয়ে বললেন কুছ পহলে তো ইহা থা আব ঢোন্ড, একটু আগে তো এখানে ছিল, এখন দেখো কই গেল। ওরা তালাশ করা শুরু করছে, উনি চলে গেছে। উনি যে কাসেম এটা বুঝতে পারেন, মানে মৌলভী কাসেম যে উনি এটা ভাবতেই পারে না। এই জন্য ওনারে 3 বছর পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা ছিল, কিন্তু ওনারে দেখে কোনো সময় সন্দেহ হয় নাই যে উনি কাসেম না। রশিদ আহমদ গঙ্গুহির নামে মোকদ্দমা হয়েছে, মামলা হয়েছে। মামলায় ওনারে আদালতে হাজির করছে। আদালতে যাওয়ার পরে আদালতে বলে যে আপনার কাছে বলে অস্ত্রের কারখানা আছে? আছে। বলে কোথায় আছে? আপনি জিহাদের ময়দানে জিহাদ করছেন? হ্যাঁ করছি। যে কি দিয়ে করছেন? তসবি হাতে নিয়ে কয়ে তসবি দিয়ে করছি। আল্লাহু আকবার। বিচারপতি কয় কে তো দেখি পাগল, তসবি দিয়ে কেমনে জিহাদ করে? বেকসুর খালাস দিয়ে দিছে, বেকসুর খালাস দিয়ে দিছে। এই কাসেম নানতুবি, এই রশিদ আহমদ গঙ্গুহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির পরামর্শ নিয়া বলে এখন কি করা যায়, আমরা আছি 4-5 জন, আমরাও যদি জিহাদ করি তাহলে আমরাও শহীদ হব, তো মুসলমানদের দিন ইমানের হেফাজতের কি হবে, চলেন আল্লাহর সাথে পরামর্শ করি। গভীর রাত্রে মালিকের কদমে সিজদায় পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিলে ঢাইলে দিয়েছেন, যাও মাদ্রাসা কায়েম করো। এই ডালিম গাছ তলায় 1866 সালে একজন উস্তাদ, তার নাম মোল্লা মাহমুদ, একজন ছাত্র তার নাম মাহমুদ হাসান, এই দিয়া মাদ্রাসার কার্যক্রম শুরু করলেন। একজন উস্তাদ, একজন ছাত্র। আসমান 7 জমিন বিছানা। কিন্তু ইখলাসের মানে এত যে অন্তরে ইখলাস এই পরিমাণ ছিল যে আল্লাহ তাআলা এই এক ছাত্রের ঘ্রাণ ছড়াই দিয়েছেন চতুর্দিকে এমন ভাবে যে ছাত্র দিয়া পুরো চত্বর ভরে গেছে, মসজিদ ভরে গেছে। এখন তো এই ছাত্রগুলো রাখার জন্য তো একটা বিল্ডিং লাগে, তো বিল্ডিং কোথায় করে, কোন জায়গায় গিয়ে করে, টাকা পয়সা কোথায় পাবে? রাতের বেলায় মালিকের কাছে কয় মালিক তোমার কাছে ভিক্ষা চাই। দিনের বেলায় মানুষের কাছে গিয়ে বলে তোমরা কিছু দাও। রুহবানুল লাইল ফুরসানুন নাহার, রাতের বেলায় মালিকের কদমে পড়া 2 হাত উঠাইয়া গিড়গিড়াইয়া কান্না কান্না চায়। আর দিনের বেলা মানুষের কাছে গিয়ে হাত পাতে দাও। মানুষের কাছে হাত পাতা নবীজির সুন্নাত। এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হইলে ওদেরকে দিয়ে খরচ করাও, যে খরচ করে আল্লাহ পাক তার উপরে খুশি হইয়া তার জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। এটা সিস্টেম, আল্লাহ তাআলা এটা করে দিয়েছেন। তো দিনের বেলা হাত পাচ্ছে। একজন দিছে 3 টাকা, দেখেন, একজন দিছে 3 টাকা, ইন্ডিয়ার টাকার রুপি বলে 3 রুপি। একজন দিছে 6 রুপি, একজন দিছে 12 রুপি। এই করে করে হইছে 300 রুপি। 300 রুপির পুঁজি নিয়া রাত্রে মিটিং বসছেন। মিটিং বসে সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল সকালে বিল্ডিং এর ভিত্তি রাখবেন। 5 জন মিলা 5 খান ইট ভিত্তি রাখবেন। রাতের বেলায় ঘুমাইছেন, সকালবেলা ফজর পড়তে গেছেন। মুহতামিম সাহেবের নাম হলো শাহ রফিউদ্দিন। উনি বলতেছেন হুজুররা বলে কি, বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে। বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে মানে চলেন গিয়ে দেখি। এখন গিয়ে দেখে যে লাঠির দাগ, লাঠির দাগ কাল কাল লাঠির দাগ। কাজ রাতে নবীজি আসছেন, আমার সাথে নিয়ে নবীজি নকশা এঁকে দিয়ে গেছে। खुद साक़ी कौसर ने रखी मैं खाने की बुनियाद यहाँ, तारीख मुरत्तब करती है दीवानों की रौदाद यहाँ। নবীজি লাঠি দিয়ে দাগ দিয়ে গেছেন, ওই দাগও পড়ে রয়েছে। আপনাদের যদি সুযোগ হয় গিয়ে দেখে আসবেন, ওই বিল্ডিংটা একটু আঁকা বাঁকা, খাস কাটা আছে। ওখানে বসেই আল্লাহ পাক আমাকে পড়ে আসবার তৌফিক দিয়েছে ওই বিল্ডিং এ বসে। এখানে দেখার জিনিস কি যে নবীজি আইসা নকশা এঁকে দিয়ে যান। কেন? আজ
কিয়ামত পর্যন্ত যারা দ্বীনের হেফাজতের কাজ করবে নবীজি তাদের সঙ্গে থাকবেন। নবীজির মিশন নিয়ে যারা কাজ করে, মাদ্রাসা এটা নবীজির মিশন। ওই যে মাদ্রাসা কায়েম হইল, ওই মাদ্রাসা থেকে প্রথম ছাত্র শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি জন্ম নেন। ওনার থেকে 4 জন বড় বড় ছাত্র জন্ম নেন। ছাত্র তো অনেক আছে, 4 জন বড় বড়, তার মধ্যে একজন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, একজন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, একজন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী, একজন হযরত মাওলানা শাহ মোহাম্মদ ইলিয়াস। আজ দাওয়াত ও তাবলীগের মেহনতে প্রায় 36 কোটি মানুষ মুসলমান হয়েছে। 36 কোটি মানুষ মুসলমান হয়েছে ওই ডালিম গাছতলার বরকত। আজকে দারুল উলুম দেওবন্দের শাখা বাংলাদেশে 50,000-এর উপরে। এই আপনাদের এইটাও সেই মাদ্রাসার এক শাখা, ওই মাদ্রাসার একটা শাখা। এটা কি জিনিস? এখানে কি জিনিসটা কি? এই কালামে পাক, এইটা এর জন্য নবীজির দাঁত ভাঙছে, এর জন্য নবীজির কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকছে, এর জন্য নবীজি পেটে পাথর বাঁধছে। এইটা কাগজের পাতায় কিছু লেখা, এই লেখা আসল কোরআন না, এর মধ্যে একটা জিনিস আছে, ওইটা আসল কোরআন, ওইটা নূর। রব্বুল আলামিন বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, এসে গেছে তোমাদের কাছে তোমাদের রব্বের পক্ষ থেকে নূর। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক বলেন আমি নূর, আমার কোরআন নূর, আমার ফেরেশতা জিবরাইল নূর, আমার নবীজির তাকে আমি নূরানি বানাইছি। যে এই কোরআন সিনায় নিবে আমি আল্লাহ তাকেও নূরানি বানাইয়ে দেব। এই নূরের হেফাজতের জন্য আল্লাহ তাআলা এখন অবস্থা কি দাঁড়াইছে? ওই দেওবন্দ মাদ্রাসা হওয়ার পরে এখন ইমামেরও কোনো অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, মুফতির কোনো অভাব নাই, মাশাআল্লাহ আজকে হাফেজের কোনো অভাব নাই। এই মাদ্রাসাগুলো প্রতি বছর বাংলাদেশে প্রায় 2 লাখের মতো হাফেজ আপনাদেরকে দিচ্ছে, প্রায় 2 লাখের মতো হাফেজ দিচ্ছে। কয়টা মারবি তোরা? মার, এত সিনার মধ্যে সংরক্ষিত, এইটা ধ্বংস করার সামর্থ্য কারণ নাই। তো সেই আজকে এই মিলন মেলা দেখে হাফেজদের মাথায় পাগড়ি বানলাম, এই হাফেজ এই মাদ্রাসাগুলো তৈরি করতেছে। বলে মাদ্রাসা কি দেয়? আরে কি দেয় না তাই, ওরা এখানে বসে বসে কোরআন শরীফ পড়ে, আর এর বরকত কি হয় আপনারা জানেন? পিচ্ছি পিচ্ছি বাচ্চারা কোরআন শরীফ পড়ে, এর বরকতে কি হয়? ছোট বাচ্চা কোরআন শরীফ পড়া শুরু করে, উড়ন্ত ফেরেশতারা জমিনে নাইমে ওরে ঘিরে দাঁড়িয়ে যায়। মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত হয়, এই তেলাওয়াত আসমানের দিকে যায়। আর ঘরে ঘরে এই যুবক ছেলেপেলেরা, তোমরা রাগ করো না, কি কি দেখো তোমরা, আমিও তো দেখছি, এক একজনের পকেটে সিনেমা, এটা বাইর করে কি কি দেখে আর কি সমস্ত আলতু ফালতু জিনিস, এগুলোর কারণে খোদার গজব আসতে থাকে আসমান থেকে। আর এই ছেলেপেলেরা কোরআনে কারীমের তেলাওয়াত করে, মাদ্রাসায় তেলাওয়াত হয়, তাবলীগওয়ালারা জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, ঘরের মধ্যে এক বুড়ি বসে বসে তাহাজ্জুদের সময় কোরআন শরীফ পড়তেছে, তেলাওয়াত করতেছে। মেরে মুহতারাম ভাই, ও তাহাজ্জুদ পড়তেছে, ওই যে বসে বসে তাসবিহ জপতেছে, কেউ ইশরাক পড়তেছে, নেক আমল করতেছে। এই নেক আমলগুলো উপরের দিকে যায়, আর এই গুনার কারণে খোদার গজব আসমান থেকে জমিনের দিকে আসতে থাকে, মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পরে নবীজি মেরাজে গিয়ে দেখেন আরশে আজিমের সামনে লেখা ইন্না রহমতি সাবাকাত গজবি, আমার রহমত আমার গজবের উপর বিজয়ী। রহমত আর গজব যখন গুতাগুতি হয়, আল্লাহর রহমত জিতে যায়, গজব হাইরে যায়। মেরে মুহতারাম ভাইও, এর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রুটি রুজি দিতেছে।